সন্ধ্যাবেলা বসে পড়েছি ননদিনীর হাতে ঝাল ঝাল মুড়ি মাখা খাওয়ার জন্য। আমার হাতের একঘেয়েমি মুড়ি মাখা খেতে খেতে এখন আর ভালো লাগে না, কেউ আসলেই তাকে বসিয়ে দিই মুড়ি মাখা করার জন্য। সন্ধ্যাবেলায় হঠাৎ করে মনে হলো সবাই মিলে একটু মুড়ি মাখা আর চা খাই। এই দেখো আজকে সন্ধ্যায় কিন্তু আমি কিছুই করি নাই, এইটা হচ্ছে আমার শাশুড়িমার হাতের গরম গরম চা আর ননদিনীর হাতের মুড়ি মাখা। খাওয়া দাওয়া শেষ নাই হতেই যাওয়ার ঘন্টা বেজে গেল। বাস মিস করার জন্য যেতে পারি নাই, তাই আজকে চলে যেতেই হবে। চলে যাচ্ছে, কেউ আসলে অনেক বেশি ভালো লাগে আর যখন চলে যায় তখন অনেক বেশি খারাপ লাগে, কিন্তু কিছু করে নাই, যার যার বাড়ি তাকে তো যেতে হবেই। ওরা চলে যাওয়ার পর বাড়িটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, তাই আর কোনো ভিডিও শুট করি না। এইটা ছিল পরের দিন দুপুরের একটা ভিডিও। বাবুকে স্কুল থেকে নিয়ে আমরা সবাই মিলে উঠে পড়েছি অটোতে, যাচ্ছি একটা ভাবির বাসায়। আর এই দেখো ছুটির পরে এইসব বুড়িদের কত ছোট ছোট বায়না। আর রাগের কথা কি আর বলবো, তাদের তো 2 মিনিট পর পরই রাগারাগি ঝগড়াঝাটি মারামারি শুরু হয়ে যায়। এই দেখো আমরা চলে এসেছি ভাবির বাসার নিচে দাঁড়িয়ে আছি, ভাবি এসে খুললে পরে আমরা ভিতরে যাব। আমাদের 4-5 জনের একসাথে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা মেয়ে মানুষ, সবাই একসাথে এক জায়গায় যেতে গেলে দেরি হবেই, তাই আমরা আগেই চলে যাচ্ছি। কোনো ভাবির বাসায় যাওয়ার কথা শুনলে আমাদের থেকে আমাদের আন্ডা বাচ্চাগুলো বেশি এক্সাইটেড থাকে, তারা একসাথে খেলতে পারে অনেকটা টাইম। আর দেখো তারা আসতে না আসতেই নিজ দায়িত্বে খেলনাগুলো বের করে খেলা শুরু করে দিয়েছে। আমাকে দেখো সব কাজের সময় হলো, এই নেল পালিশ পরতে গেলে আমার একদমই সময় হয় না। সব জায়গায় দেখা যায় যে পরবো, আর না হলে গাড়িতে গেলে গাড়ির মধ্যে বসে বসে পড়বো। তো আজকেও ঠিক এই কাণ্ডটাই হয়েছে, নেল পালিশ পরার সময় হয়নি, তাই ভাবির বাসায় গিয়ে বসে বসে পড়ছিলাম। আর দেখো তারা কত মজা করে কত সুন্দর করে খেলছে। আসলে ওরা এক একজন এক এক সেকশনে, তাই একসাথে খেলার সুযোগ ওদের হয়ে ওঠে না, এই জন্য কোনো ভাবির বাসায় গেলেই ওরা মজা করে খেলতে পারে। আমরা যেহেতু অনেক গরমের মধ্যে গিয়েছিলাম, ভাবি আমাদের জন্য একটু শরবতের আয়োজন করেছিল, তো ওইটাই খাচ্ছিলাম আর বসে বসে গল্প করছিলাম। আর এই দেখো ভাবি আমাদের জন্য কত লোভনীয় আয়োজন করেছে। এখানে ছিল 14 রকমের ভর্তা, দেখো চিংড়ি শুটকি ভর্তা, চ্যাপা শুটকি ভর্তা, আর কাঁঠাল খাবো কাঁঠালের বিচি ভর্তা খাবো না, এটা ছিল কাঁঠালের বিচি ভর্তা। আর ছিল ঝাল ঝাল মরিচ ভর্তা, যেটা খেতে আমার সব থেকে বেশি ভয় করে। এটা ছিল আমার পছন্দের আলু ভর্তা, যেটা আমি অনেক বেশি পছন্দ করি। আর ছিল কাকরোল ভর্তা আর গাটি কচু ভর্তা, সব মিলিয়ে ছিল টোটাল 14 রকমের ভর্তা। আর প্রত্যেকটি ভর্তাই ছিল অনেক টেস্টি। আমরা সবাই মিলে শরবত খাচ্ছিলাম আর দেখছিলাম কোনটা রেখে কোনটা খাবো, প্রত্যেকটাই ছিল অনেক বেশি সুস্বাদু। আর এই দেখো ভাবির বাসার এই দোলনাটা আমার অনেক বেশি পছন্দের, এর আগেও তোমরা আমার ভিডিওতে দেখেছো, আমি গেলেই এখানে উঠি, আর আজকে উঠে পড়লাম। যদিও এটা বাচ্চাদের জন্য, তারপরেও একটু উঠে নিলাম। এই যে আন্ডা বাচ্চাগুলোকে খাওয়ানোর পর আমরা সবাই মিলে বসে পড়লাম খাওয়া দাওয়া করার জন্য। এত লোভনীয় ভর্তার সামনে দাঁড়িয়ে কি বেশিক্ষণ অপেক্ষা করা যায়, এই জন্য সবাই মিলে বসেই পড়লাম দেরি না করে। আর দেখো এটাই হচ্ছে আমাদের সেই গুণবতী ভাবি, যে এত ভর্তার আয়োজন করেছে নিজের একা হাতে। যেমন খেতে ভালো ছিল তেমন ছিল ভালো পরিবেশ। আমি তো একে একে সবগুলো ভর্তা একটু একটু করে নিয়েছি, ভাবলাম সবগুলো ভর্তা একটু টেস্ট করে দেখি কোনটা কেমন লাগে। এই ভর্তা ভাত পছন্দ করে না এমন মানুষের সংখ্যা কিন্তু খুবই কম, আর আমার তো এইগুলো হলে আর কিছুই লাগে না। কিন্তু গাইস খেতে গিয়ে আমার অবস্থা খারাপ, প্রত্যেকটি ভর্তায় যেমন সুস্বাদু ছিল তেমন ঝালও ছিল। ভর্তা একটু ঝাল ঝাল না হলে আবার ভালোও লাগে না। আমাদের ভরপুর খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসলো কেক কাটার পর্ব। ভাবির মেয়ের বার্থডে ছিল কিছুদিন আগে, ওইটা সেলিব্রেট করা হয়েছিল ভাবির বাবার বাড়িতে। এখন আসার পরে আবার একটু হালকা পাতলা আয়োজন করেছে মেয়ের জন্য। বাচ্চারা তো কেক কাটতে পারলে অনেক বেশি খুশি হয়। তো সব শেষে এখন কেকটা কেটে নেওয়া হবে। এই ছিল আজকে আমার ছোট্ট একটা ব্লগ, তোমরা সবাই ভালো থেকো, টাটা।